বায়াত গ্রহণ করলেন, আর ৭০ দিন পরে এসেই তারা আবার নতুন করে ৯০ একজন খলিফার হাতে তারা আবার বায়াত গ্রহণ করছেন। এটা দুঃখজনক নয়? মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা মূলত এই যে আল্লাহর পক্ষ থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই যে নেতৃত্ব, ইসলামের যে সঠিক একজন নেতার প্রয়োজন, এই নেতৃত্ব এবং ইমামত এই জিনিসটাকে রক্ষা করার জন্য, আল্লাহর সরাসরি নির্দেশকে রক্ষা করার জন্য মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা এই নব্য খেলাফত ব্যবস্থার বিরুদ্ধে তিনি দাঁড়িয়ে যান। তারপরে আমরা যদি দেখতে পাই যে মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা যে এই যে দাঁড়িয়ে গেলেন, সংগ্রাম করলেন যতদিন তিনি বেঁচে ছিলেন, এর কয়েকটি কারণ ছিল। ১ নাম্বার কারণ, মানুষকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য। মা ফাতেমা জাহরা নিজের জন্য সংগ্রাম করেননি, নিজের জন্য প্রতিবাদ করেননি, তার কিন্তু এখানে কোনো ব্যক্তিগত কোনো স্বার্থ এর মধ্যে ছিল না। মূলত ছিল এই যে রাসূলের সাহাবী এবং উম্মতকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য। কিভাবে? পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহি, কিয়ামতের সেই দিন প্রত্যেকটা মানুষকে তার ইমাম সহ ডাকা হবে। কোরআনে আয়াত তো স্পষ্ট, তাই না? সেই ইমাম কে হবেন? আমরা নিজেরা যে কাউকে বেছে নেব এমন ব্যক্তি, না আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি আমাদের জন্য নির্বাচন করে দেবেন এমন ব্যক্তি? কোনটা বেটার? অবশ্যই মহান আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য যাকে আমাদের নেতা হিসেবে পছন্দ করে দিবেন স্বয়ং আল্লাহ তাআলা, তাকেই মেনে নেওয়াটা আমাদের জন্য বেশি জরুরি এবং এটাই যৌক্তিক একটি বিষয়। যদি না মানি তাহলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি তার নিজের জামানার অর্থাৎ নিজের সময়ের যুগের ইমামের সাথে পরিচিত না হয়ে এই দুনিয়া ত্যাগ করলো, সে যেন জাহেলিয়াতের যুগের সাথে মৃত্যুবরণ করলো। আপনারা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়াজ্জিল ফারাজাহুম। আপনারা সবাই জানেন জাহেলিয়াতের যুগের অবস্থা কেমন ছিল। কেউ যদি জাহেলিয়াতের অবস্থায় মারা যায়, অজ্ঞতার অবস্থায় মারা যায়, নিশ্চিত ওই